জন্ম ও মৃত্যু। মুহাম্মদ বিন আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হজদিবসের ৯ রবিউল আওয়াল সোমবার শুভে ছাদিকের পর মক্কায় নিজ পিতৃগৃহে জন্মগ্রহণ করেন এবং ১১ হিজরি সনের ১লা রবিউল আওয়াল সোমবার সকাল ১০টার দিকে মদিনায় মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও মৃত্যু দুটিই সোমবারে হয়েছিল। মুসলিম ১১৬২, মিশকাত ২০৪৫, বুখারী ১৩৮৭। বিদায় হজ্জ হয়েছিল ৯ জিলহজ্জ শুক্রবার। তিনি বিদায় হজ্জের পরে ৮০ বা ৮১ দিন বেঁচে ছিলেন। কেউ বলেছেন ৯০ বা ৯১ দিন, এটা ভুল। আবু মিখনাফ ও কালবি ওফাতের তারিখ ২ রবিউল আওয়াল বলেছেন। ইবনু হিশামের ভাষ্যকার সোহায়লী সেটাকেই অগ্রাধিকার দিয়েছেন। ইবনু হাজার বলেন, আবু মিখনাফ যেটি বলেছেন সেটিই নির্ভরযোগ্য। অন্যদের ভুলের কারণ সম্ভবত একটাই যে, তারা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রবিউল আওয়াল মৃত্যুবরণ করেছেন। কিন্তু পরে সেটি পরিবর্তিত হয়ে ১২ই রবিউল আওয়াল হয়ে গেছে। পরবর্তীতে লোকেরা কোনরূপ চিন্তা ভাবনা না করেই উক্ত ভুলের অনুসরণ করে গেছেন। ২ অর্থাৎ পরে হয়ে গেছে। তবে এটি মক্কার চাঁদের হিসাবে হতে পারে। কেননা মক্কার চাঁদ মদিনার একদিন আগে ওঠে। বিদা ৫/২২৪ থেকে ২৫। অতএব মদিনার হিসাবে ১লা রবিউল আওয়াল ওফাতের দিন হবে। আল্লাহ সর্বাধিক অবগত। সুলাইমান মানসুরপুরীর হিসাব মতে সৌরবর্ষ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ৫৭১ খ্রিস্টাব্দের ২২শে এপ্রিল সোমবার এবং মৃত্যু ৬৩২ খ্রিস্টাব্দের ৬ জুন সোমবার। চান্দ্রবর্ষ হিসাবে তার বয়স হয়েছিল ৬৩ বছর ৪ দিন এবং সৌরবর্ষ হিসাবে ৬১ বছর ১ মাস ১৪ দিন। তার জন্ম হয়েছিল আব্রাহা কর্তৃক বা আক্রমণের ৫০ দিন পরে। ইবনু হিশাম ১/১৫৮ টিকাচার। এটা ছিল ইব্রাহিম থেকে ২৫৮৫ বছর ৭ মাস ২০ দিন পরে এবং এর প্লাবনের ৩৬৭৫ বছর পরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন মোট ২২,৩৩০ দিন ৬ ঘন্টা। তন্মধ্যে তার নবুয়তকাল ছিল ৮,১৫৬ দিন। ৩ সঠিক হিসাব আল্লাহ জানেন। ১ সহিহ হাদিসসমূহের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম সোমবারে হয়েছে। কোন তারিখ সেটা বলা নেই। অতএব সোমবার ঠিক রাখতে গেলে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে ৯ই রবিউল আওয়ালই সঠিক জন্ম তারিখ হয়, ১২ই রবিউল আওয়াল নয়, যা প্রসিদ্ধ আছে। সুলাইমান বিন সালমান মানসুরপুরী, বি. ১৯৩০ খ্রি. রহমাতুল্লিল আলামিন, উর্দু, দিল্লি, ১৯৮০ খ্রি. ১/৪০। আর রাহিক্য প্রি ৫৪, মাসা ৫ থেকে ৯ প্রি। তার জন্মের কাহিনীতে প্রসিদ্ধ আছে যে, ১ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনাকৃত ও নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হন। ২ কেউ তার লজ্জাস্থান দেখেনি। ৩ শৈশবে বক্ষবিদারণের দিন জিবরিল তার খাতনা করেন। জিফা ৬২৭০। ৪ জান্নাত থেকে আসিয়া ও মারিয়াম নেমে এসে ধাত্রীর কাজ করেন। ৫ আবু লাহাব মৃত্যুর পরে তার পরিবারের কোন একজনকে, বলা হয়ে থাকে, আব্বাসকে স্বপ্ন দেখান। তাকে বলা হয় আপনার অবস্থা কি? তিনি বলেন, আমি জাহান্নামে। তবে প্রতি সোমবার আমার আযাব হালকা করা হয় এবং আমার এই ২ আঙ্গুল থেকে পানি চুষে পান করি। আর এটা এ কারণে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সুসংবাদ দানের ফলে আমি আমার দাসী সুয়াইবাহকে মুক্ত করে দেই এবং সে নবীকে দুধ পান করাই। উল্লেখ্য যে, আবু লাহাব ২য় হিজরিতে সংঘটিত বদর যুদ্ধের সপ্তাহকাল পরে মারা যান। আব্বাস তখন কাফের ছিলেন এবং ৮ম হিজরিতে মক্কা বিজয়ের দিন মুসলমান হন। ৬ রাসূল প্রসবের সময় তার মা বলছেন যে, আমার গুপ্তাঙ্গ দিয়ে নূর অর্থাৎ জ্যোতি বিকশিত হয়, যা শামের প্রাসাদ সমূহকে আলোকিত করেছিল। উম্মাহাতুল মুমিনিন যা স্বচক্ষে দেখেছিলেন। এটি ছিল ভবিষ্যতের শাম এলাকা ইসলামের আলোকে আলোকিত হওয়ার আগাম সুসংবাদ। ৭ পারস্যের কিসরা রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল এবং তার ১৪টি চূড়া ভেঙে পড়েছিল। আর আটি ছিল তার ভবিষ্যৎ নবী হওয়ার অগ্রিম সুসংবাদ। ৮ এ সময় মজুসীদের পূজার আগুন নিভে গিয়েছিল। ৯ ইরাকের শাওয়া হ্রদের পানি শুকিয়ে গিয়েছিল এবং তার পার্শ্ববর্তী গির্জাসমূহ ধসে পড়েছিল ইত্যাদি। আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, মুক্তাসার সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিয়াদ, প্রথম সংস্করণ ১৪১৪ থেকে ১৯৯৪ খ্র ১৮ থেকে ২০ পৃ। মুবারকপুরী আর রাহিকুল মাকতুম, কুয়েত, দ্বিতীয় সংস্করণ ১৪১৬ থেকে ১৯৯৬ খ্র ৫৪ পৃ। উল্লেখ্য যে,
আর রাহিকের বাংলা অনুবাদক ও সম্পাদকগণ তাদের অগণিত ভুল অনুবাদের মধ্যে ওই সাথে এটাও যোগ করেছেন যে ওই সময়কার বাবিলের ৩৬০টি মূর্তি গুলুঞ্চিত হয়ে পড়ে। বঙ্গানুবাদ আগস্ট ১৯৯৫, ১০১ প্রি, সেপ্টেম্বর ২০০৯, ৭৬ প্রি। যে কথা মূল আরবি প্রি ৫৪ এবং লেখক কর্তৃক অনুদিত উর্দু সংস্করণ, লাহোর, নভেম্বর ১৯৮৮, প্রি ১০১ নেই। বলা বাহুল্য, উপরে বর্ণিত সকল বর্ণনায় ভিত্তিহীন কল্পকথা মাত্র। ২. বিস্তারিত ফাথুল বারিহা ৪.৪.২.৬ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুখ ও মৃত্যু অনুচ্ছেদ আল বিদা ওয়ান নিহায় ৫-২২২৪ থেকে ২৫ মোস্তফা চরিত ৮৬৭ থেকে ৬৮ প্রি। ৩. কাজী সুলাইমান বিন সালমান মানসুরপুরি, ব্রি. ১৩৪৯ থেকে ১৯৩০ ফ্রি ইসমাইলি, রহমাতুল্লিল আলামিন।